কিছু কিছু মানে অসাধু চক্র আছে যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা চাচ্ছে না যে বাংলাদেশ কোস্টগার্ড এই এলাকাতে মানে তারা যেভাবে সফলতার সাথে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি সেটা অব্যাহত থাকুক, এবং যারই পরিপ্রেক্ষিতে তারা কিছু ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ কোস্টগার্ডের নামে চালিয়ে যাচ্ছে, যেটা আমরা গত 1.5-2 মাস যাবৎ দেখেছি। তো এই অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যর মাধ্যমে সেই সমস্ত অসাধু চক্র বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে আপনারা দেখেছেন যে মানে ব্যাপক হামলা এবং ভাঙচুরের কার্যক্রম করেছে, যেটা মোটেই কাম্য নয়। আমাদের জনবলের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতার কারণে আমরা সবসময় সব জায়গায় ব্যাপক হারে লোকজন আমরা নিয়োজিত রাখতে পারি না। এই সুযোগটা নিয়েই এই সমস্ত দুর্বৃত্তরা কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা চালিয়েছে এবং ব্যাপক ভাঙচুর করেছে এবং সরকারের সম্পত্তির ব্যাপক ধ্বংস সাধন করেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। তাদের উদ্দেশ্য যে তারা কোস্টগার্ডকে দমিয়ে রাখতে চায়, কোস্টগার্ড যাতে যে অপারেশন আমরা পরিচালিত করছি সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চায়, এবং দেশে যে অরাজনৈতিক বা নৈরাজ্যকর পরিস্থিতি সেটাকে আবার ফিরিয়ে আনতে চায়, এবং এই আমাদের যে সাধারণ জেলে যারা আছে তারা জেলে বনে গিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্যক্রম করে সেটাকে তারা নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ব্যবসাকে ক্রমাগত অব্যাহত রাখতে চায়। তো আমরা কোনোভাবেই এই পরিস্থিতিকে চালিয়ে যেতে দেব না। কোস্টগার্ড বদ্ধপরিকর, কোস্টগার্ড দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে এবং উন্নয়নের জন্য কাজ করে। সুন্দরবন এটার উপর সারা বিশ্বের নজর আছে। সুন্দরবনের পরিবেশ পরিস্থিতি এবং সুন্দরবনের সুন্দর পরিবেশটা ধরে রাখাও আমাদের দায়িত্ব। এই জন্য যেভাবে ইচ্ছা সেখানে মানে কী বলে অপকর্ম চালিয়ে যে সুন্দরবনকে বিনষ্ট করবে, সুন্দরবনের পরিবেশ নষ্ট করবে, এখানে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবনকে কী বলে হুমকির মুখে ফেলবে, এই কার্যক্রম আমরা হতে দিতে দেব না। এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা আমাদের অপারেশন যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাব, এবং যে কোনো ধরনের দুষ্কৃতিকারী, অপতথ্য প্রচারকারী, বিভ্রান্তিকর তথ্য প্রচারকারী তাদেরকে আমরা সমূলে নির্মূল করব ইনশাল্লাহ। সো কোস্টগার্ড তার যেই সরকার প্রদত্ত দায়িত্ব, সে দায়িত্ব পালনে সর্বদা আমরা নিয়োজিত আছি, এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা সার্বিকভাবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং যারা গরিব জেলে আছে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। ঠিক আছে? তা আমরা চাই যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের একটা সুনামধারী বাহিনীর স্বার্থে আপনারা এই ধরনের অপপ্রচারকে প্রশ্রয় দেবেন না, এবং এই অপপ্রচারকে আপনারা এটা কি বলে যাতে কোনোভাবেই এটা না পায়, প্রচারণা না পায়, সেটার জন্য আপনারা সক্রিয়ভাবে কার্যকরী থাকবেন এবং আমাদের আশেপাশে থাকবেন। তা আমরা যাতে একসাথে দেশ এবং জনগণের জন্য আমরা কাজ করে যেতে পারি সেই আশাই রাখব।